হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি আইডি ব্লগে যাচ্ছি তোমাদের নতুন করে ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে মিষ্টি একটা ব্লগ ভিডিও নিয়ে। তো যাই হোক, এখন বাজে সকাল 6:30, আর আজকে হলো রবিবার। তো এখন থেকে আমি আমার নিউ ব্লগ স্টার্ট করছি। আর তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না, আমি এখনও ঘুম থেকে বাসি বিছনা ছেড়ে উঠি নিয়ে দেখো দাঁড়ো। দেখো আমি বিছনায় বসে ব্লগটা আজকে স্টার্ট করেছি, আর এই যে এদিকে মেয়ে ঘুমাচ্ছে, আর আমি এখানে বসে ভাবলাম ব্লগটা স্টার্ট করে তারপরে আজকে বিছনা থেকে নামবো। তো এখনও কাজ বাজ বলতে কিছুই হয়নি। আজকে 6:30টার সময় এতটা বেলা করে ঘুম ভেঙেছে, কারণটা কি, ভোরবেলা ঘুম থেকে উঠেও আবার গিয়ে শুয়ে পড়েছি, ওই জন্য আজকে এতটা দেরি করে ঘুম ভেঙেছে। তো যাই হোক, তো চলো বরমাসে এখনও কাজে যাবে, যেহেতু চটপট করে ঘরটা ঝেঁটিয়ে নিয়ে দুয়ারে জলটা তো দিয়ে নিই, তারপরে আবার ধীরে সুস্থে টুকটুক করে কাজ হবে। তো চলো সাথে থেকে আশা করছি সকলেই ভালো লাগবে ভিডিও। তো তারপরে এই দেখো বন্ধুরা, একদম কোমর বেঁধে লেগে পড়লাম কাজে, একদম আড়ামুড়া ভেঙে আলস্যি কাটিয়ে একদম চলে এসেছি। একদম বাসি বিছনাটা আশপাশ থেকে গুছিয়ে নিচ্ছি, মেয়ে যেহেতু ঘুমাচ্ছে, তো পাশ থেকে যতটুকু পারলাম গুছিয়ে নিলাম, মানে কাজ যতটুকু এগিয়ে রাখা যায় ততটুকু আমারই ভালো। তো তারপরে একদম কোমর বেঁধে লেগে পড়লাম এই যে কাজে, দেখতেই পাচ্ছ বাসি ঘর ঝেঁটোচ্ছি এখন। বাসি ঘরটা ঝেঁটিয়ে নিয়ে তারপরে একদম চলে যাব সোজা দুয়ারে জল দিতে। আর আজকে যেহেতু অনেকটাই বেলা করে ঘুমটা ভেঙেছে, তো বড়মশাইয়ের কাজে যাবে, সেই দিকে একটা তাড়া আছে, শুধু মাথায় টেনশন তাড়াতাড়ি গুছিয়ে তাড়াতাড়ি করে ঘরটা ঝেঁটিয়ে দুয়ারে জলটা দিয়ে উঠতে পারলে হয়। কেননা আমার বড়মশাইয়ের খুবই তাড়া থাকে সকালের দিকটা, আর যেহেতু মালিক ফোন করে যে তাড়াতাড়ি আয়, তাই সেহেতু ও তো আর দাঁড়াতে পারে না দুয়ারে, বাসি দুয়ারে জল না দিয়ে মানুষ যায় না, আমার শাশুড়ি মা বলতো, সেইটুকুই আমি জানি। তো তারপরে এ দেখো এদিকে আমি চালা টালা ঝেঁটিয়ে নিচ্ছি, বা ওইদিকে যতটুকু কাজ করে রাখলাম। আর এদিকে দেখো বন্ধুরা কি সুন্দর ঝাল চকচকা রোদ উঠেছে জানো, আর একটু পরে ঝাল চকচকা রোদ, আর গাছের পাতাগুলো এত সুন্দর নড়ছিল আর এত সুন্দর লাগছিল হাওয়াটা, কি বলবো তোমাদেরকে, একদম ফাটাফাটি আর কি। তো তারপরে কাজবাজ করে এ দেখো চলে এসেছি মেয়ের এনার্জি ডে দিয়ে দুধ নিয়ে, আর আমি যেহেতু চা খাই না একটুখানি কফি করে নিয়েছি। তারপরে এ দেখো বন্ধুরা পাড়ায় এসেছিল রুই মাছ, জ্যান্ত রুই, সেটাই নিয়েছি। আর এই যে এদিকে ঢেলা মাছ নিয়েছি, বরমশাই খায়। দেখো মা শোনা বাবা এখানে একা একা বসে কি করছো মামা? এই দেখো এখানে এই দুটো নিয়ে খেলা করছি। বাচ্চাদের মন আমার শোনা বাবা। আমি স্নানটা করে আসি, স্নান করে এসে তারপরে ওইদিকে তোমাকে পড়তে দেবো, আর আমি রান্না করবো। হ্যাঁ ও তো চলো বন্ধুরা, এখনো স্নান হয়নি, এবার স্নান টান করে নিয়ে তারপর রান্না বসাবো। একদম মাছ কাটতে গিয়ে পুরো ভিজে গেছি, নাইটি ফাইটি একদম পুরো ভিজা। তো চলো তাড়াতাড়ি করে স্নানটা করে এসে রান্না বসাই। তো এই দেখো বন্ধুরা, তারপরে আমি স্নান টান করে এসে সোজা মাছ ভাজা করে নিচ্ছি। মাছ ভাজা হয়েও গেছে, ঠিক আছে। আগে রুই মাছগুলো ভেজে নিয়েছি, দিয়ে ঢেলা মাছগুলো ভাজবো। যেহেতু বড়মশাই ঢেলা মাছ খায় না, ওর কেরম গন্ধ লাগে, তাই সেজন্য আমি আর আগে ঢেলা মাছগুলো ভাজিনি, আগে রুই মাছগুলো ভেজে তুলে নিয়েছি। তো এই তেলে আবার মানে ঢেলা মাছটা ঝাল দিয়ে দেবো, তারপরে রুই মাছের ঝোল করবো লাস্টে। এই দেখো আমার এদিকে মাছ ভাজা কমপ্লিট, আর এই যে এইদিকে এই দেখো আমার এই যে মাছের ঝোল করবো, তাই পেঁয়াজ আলু কেটে নিয়েছি। এইদিকে এই যে আদা বাটা জিরা বাটা লঙ্কা বাটা দিয়ে পাতলা ঝোল করবো, আর ঢেলা মাছটা সর্ষে বাটা দিয়ে ঝাল দেবো আর কি। তো তারপরে এই দেখো বলতে না বলতে এই যে আমার মাছের ঝোল কমপ্লিট। এই যে টকবক করে ফুটছে, মানে একটা সুন্দর, মানে নতুন টকবক করে ফুটছে, দেখানোর একটা সৌন্দর্যই আলাদা বন্ধুরা, কি বলো, যাই বলো, তাই না? আর এই যে এদিকে আমার ঢেলা মাছের ঝোল, 3 পিস মাছ শুধু আমার জন্য। আর এদিকে এই দেখো সকালবেলা দেখলে না ঝাল চকচকা রোদ, আর এই দেখো এদিকে কি অবস্থা, আমার বারান্দা মানে বাইরের থেকে জল পড়েছে, ঘরে আমার বেশি জানো বন্ধুরা, এই দেখো কিরকম জল পড়ছে। তারপরে বিকালবেলায় বরমশাই চলে যাচ্ছে কাজে, বিকালবেলায় 4টে 4:30 5টে নাগাদ তো যায়। তো বৃষ্টিটা দেখো কাদায় কি অবস্থা, আর একটু হলে বরমশাই পড়ে যাচ্ছিলো জানো। মানুষ ভাত খায় বন্ধুরা, চান করে ভাত খেয়ে ঘুমায়, আর আমাদের মামের উল্টো নিয়ম কি জানো, আমরা চান করে ঘুম দিয়ে উঠে তারপরে ভাত খাই, তাই না মানু? এখন আমার খিদে পেয়ে গেল। তো যাই হোক, এখন আমরা ভাত খাবো, মেয়ের খিদে পেয়ে গেছে, আমারও খিদে পেয়ে গেছে। চলো তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিই, এখন বাজে প্রায় 3:30 4:30 বেজে গেছে। তো তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিই, হট করে ঘুম হয়ে গেছে, যে বেলা হয়ে গেছে তো কতখানি, এখন ভাত খাওয়া হলো না। তো তাড়াতাড়ি চলো ভাতটা খেয়ে নিই, তারপরে আসছি। ভাত টাত খেয়ে ফাইনালি উঠলাম বন্ধুরা, এখন বাজে 4:45। এখন এই ভাত টাত খেয়ে নিয়ে উঠলাম 4:30, 4:10 সময় ভাত খেতে বসেছি, আর 4:45 উঠলাম। প্রায় 1 ঘন্টা ধরে ভাত খেলাম, আমি না আমার মেয়ে গালে তুলে দিচ্ছি করে বুড়ো সাথে চিবিয়েই যাচ্ছে, ওর জন্য আমার লেটটা হয়ে গেল। তো যাই হোক 4:45, হ্যাঁ 4:45 সময় দুপুরে ভাত খেয়ে উঠলাম। টাইমে যে মানে কি বলবো বন্ধুরা, ঘরে ভাত রান্না করা থাকলে যে টাইমে খাওয়া হবে সেরকমটা কিন্তু না, সবচেয়ে বড় এইটা, কপালে টাইমে খাওয়া লাগবে, ইচ্ছা করে অবশ্যই, এটা এমনি কোনো বিষয় না, এটা চলো ইচ্ছা করে দেরি করা যাকে বলে। কেননা আমার ঘরে ভাত রয়েছে, আমি যদি খেয়ে দিয়ে ঘুমাতাম দুপুরবেলা, কোনো ব্যাপারই ছিল না, কোনো কিছু না। এরকম মোবাইলে খেলে না মানে গ্যাস হয়ে যায়, শুধু ঢেকুর ওঠে বারবার, এই আর কি। তো যাই হোক, তারপরে এখন ঘরদোর ঝেঁটাবো, ঘরদোর ঝেঁটিয়ে নিয়ে তারপরে জামাকাপড় যে কটা শুকিয়েছে ওগুলো গুছাবো, এখন টুকটাক মোটামুটি কাজ আছে।
তো তারপরে বিকেলের কাজ যেহেতু তোমাদের সাথে কখনোই শেয়ার করি না বন্ধুরা, তাই আজকে একটু ইচ্ছা হলো বিকেলের ঘর দোর ঝাঁটানোগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু ব্লগ স্টার্ট করার পর থেকে কখনোই তোমাদের সাথে এগুলো শেয়ার করা হয়নি, যে বিকালেও আমার কি কাজ থাকে আর কি। তো সেগুলো আজকে একটু ইচ্ছা হলো আর কি, জাস্ট তাই একটু শেয়ার করলাম। বিকালবেলা ঘর ঝেঁটানো, তারপরে এই দেখো বাইরে দেখেছো বন্ধুরা, সারা উঠোন আমাদের পাট মেলা। যেহেতু এখন বর্ষাকাল, পাট ওঠে চাষির ঘরে, সবাই জানে যে এখন বর্ষাকালে পাটের সিজন। তো সেহেতু সেই পাটই মেলা আর কি সারা উঠোনে। তারপরে চলে আসলাম ঘরটা ঝেঁটিয়ে নিয়ে লেবুর রস করতে, মেয়েকে মৌসুম্বির আর কি লেবুর রস খাওয়াবো। আমার মেয়ে এত দুষ্টু বন্ধুরা, কি বলবো, এই লেবুর রসটা খেতে গেলে ও যে কীরকম নাক মুখ ছিটকাবে তোমরা জাস্ট একটু দেখবা। দেখো এই দেখো মেয়েকে ডেকেছে, ওর লেবুর রস দেখে দেখো, ওই দেখো দেখেছো ওর নাক মুখ ছিটকানো ভালো লাগছে না, বলছে মা ঠান্ডা টক কত রকম ছুতো ওর, জানো। তো তারপরে এই দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, যেহেতু চেয়ারের উপর থাকে কীরকম লাগছিল দেখতে। তো আমি সেটাই ভাবছিলাম বিকালবেলা ঘর যেতে যে কতক্ষণে আমি জামা কাপড়গুলো গুছিয়ে আলনায় তুলতে পারলাম আমি বাঁচি। কেননা একবারেই আমার জামা কাপড় এদিকে ওদিকে ঝোলে বা দলা মোচা হয়ে থাকে, ওটা আমি একদমই পছন্দ করি না বা একদমই আমার ভালো লাগে না, সবচেয়েতে আমার বাজে লাগে। তো যাই হোক, চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন একটা মিষ্টি ব্লগের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা আজকের মতো।